শীত পড়তে শুরু করলেও ডেঙ্গু কমার কোনো লক্ষণ নেই। এতে সব শ্রেণীর মানুষের সঙ্গে বেশি দুশ্চিন্তায় শিক্ষার্থীরা, বিশেষ করে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শঙ্কায় পড়েছে অনেক শিক্ষার্থী। প্রতিদিন গড়ে 1100-র বেশি মানুষ আক্রান্ত হচ্ছে মশাবাহিত ডেঙ্গু রোগে, যার বড় একটি অংশ শিশু। তাই মশা নিধনে সিটি কর্পোরেশনের ছিটানো ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগীরা। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে 1107 জন। তাদের মধ্যে 157 জনের বয়স 15 বছরের নিচে, আর মারা গেছেন 5 জন। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর কি ধরনের লক্ষণ নিয়ে আসলে ভর্তি হচ্ছেন রোগীরা, জানাবেন। মাহবুবা, আমি রয়েছে এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং এখানে কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য আলাদা 2টি ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, একটি পুরুষ এবং একটি মহিলা। তো আমি এখন রয়েছি পুরুষ ওয়ার্ডে, যেখানে 64 জন রোগী কিন্তু বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং আজকে ভর্তি হয়েছেন 6 জন রোগী এবং আজকে রিলিজ হয়েছেন মাত্র 1 জন রোগী। তো সব মিলিয়ে এখানকার যে পরিস্থিতি আমরা দেখেছি, আসলে যে ডেঙ্গুর গতানুগতিক যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণের পাশাপাশি কিছু কিছু কিন্তু অতিরিক্ত লক্ষণও দেখা যাচ্ছে। বিশেষ করে হঠাৎ করে মূর্ছা যাওয়া বা এরকম কোনো ব্যাপার স্যাপার কিন্তু আমরা ডাক্তারদের কাছ থেকে জানতে পেরেছি এবং যথেষ্ট পরিমাণ রোগীদের মধ্যে হঠাৎ করে অতিরিক্ত রক্তক্ষরণ প্রবণতাও কিন্তু বেড়েছে বলে আমরা ডাক্তারদের কাছ থেকে শুনতে পেরেছি। এবং পাশাপাশি শিশুদের জন্য একটি শঙ্কাজনক যে অবস্থা তৈরি হয়েছে সেটা হলো যে নভেম্বরের আজকে 15 তারিখ আমরা জানতে পেরেছি যে 19 তারিখ থেকে কিন্তু প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা শুরু হবে। এছাড়া 27 তারিখ থেকে ইংলিশ মিডিয়ামের পরীক্ষা কিন্তু শুরু হবে। তো এই অবস্থায় কিন্তু যথেষ্ট পরিমাণ শিশুও কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং নতুন নতুন যেহেতু আক্রান্তের সংখ্যাও নিয়মিত বাড়ছে, সেই অবস্থায় শিশুরা কিভাবে পরীক্ষার কেন্দ্রে হাজির হবে, কিভাবে পরীক্ষা দেবে, এই সংখ্যাটা কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্বেগ তৈরি করেছে অভিভাবকদের মধ্যে। তো সব মিলিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেমন প্রতিদিন বাড়ছে, ঠিক তেমনই উদ্বেগের জায়গাটাও কিন্তু বাড়ছে এবং সিটি কর্পোরেশন সহ জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের যে কর্মতৎপরতা ডেঙ্গু নিধনে এবং ডেঙ্গু মশা নিধনে, সেই তৎপরতা কিন্তু নিয়মিতই প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রোগীরা কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটাচ্ছে। বিশেষ করে আজ শুক্রবার এখানে চিকিৎসকদের অপ্রতুলতা রয়েছে, যদিও নার্সদের উপস্থিতি যথেষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু তারপরেও সব মিলিয়ে যে চিকিৎসা ব্যবস্থাটা চলছে, এইভাবে চলতে থাকলে আসলে ডিসেম্বর গড়িয়ে যাবে, যেখানে ডেঙ্গু আসলে নিয়ন্ত্রণে আসবে না। তো সব মিলিয়ে বলা যায় যে ডেঙ্গুর প্রকোপ এবং ভয়াবহতা কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্বেগজনক এবং এই উদ্বেগের মধ্যে দিয়েই অভিভাবক, শিশু এবং রোগীর সাধারণ স্বজনরা কিন্তু দিন পার করছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।